সরকারি কলেজের। ওনারে বললাম, স্যার আপনাকে আমি মুসলমান হওয়ার জন্য তাকিদ দেই না, আপনার মুসলমান হওয়ার দরকার নেই, শুধু আমার এই আলোচনাটা একটু শুনবেন। ওনার আমি ভরে দিলাম এই মোবাইল থেকে মোবাইলে দিয়ে বললাম, এটা আপনি শুনবেন আর কোরআন শরীফটা 3 মাস একটু বাংলা পড়বেন। আপনি যদি আরবি পারেন না, বাংলাটা একটু বুঝে বুঝে পড়বেন। বিসিএস ক্যাডার তো লোকটা পড়া পড়েছে, 3 মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। এটা রেকর্ড হচ্ছে, অনেক মানুষ অন্য ধর্মের শুনবে, যদি তাদের বিবেকটা হালকা কাজে লাগে ওই অধ্যাপকের মতো তারাও ইসলামে আলো পেয়ে যাবে। আজকে আমি দুপুর বেলা একজন মুসলমান বানালাম, এই যে কালীহাতিতে, ছেলেটা শিক্ষিত মানুষ, ওর আমি টার্গেট দিয়েছিলাম যে কোরআন শরীফ পড়বেন। কোরআনে কারিমটা আপনি বাংলায় পড়েন, অনেক কর্মকার হিন্দু কোরআনে কারিমটা ভালোভাবে আয়ত্ত করার পরে আর নিজে আর কন্ট্রোল রাখতে পারে না। যুবক মানুষ, এই 22-23 বছর বয়স হবে, এখনই মুসলমান হয়ে গেল, বাবা মা আত্মীয় স্বজন এখন সব তার শত্রু। কিন্তু তার ইমানে তাকে ডাক দিয়ে, বিবেকটায় ডাক দিয়ে বলেছে, না 4500 ধর্মের একটাও মেলে না, শুধু ইসলাম বাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, মাইয়া বাতাবে গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে যদি আল্লাহকে রাজি করতে চায়, ফালাই ইকবালা মিন, মজার আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আল্লাহ বলেন, কখনো ওর জীবনের কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করব না। ও ভাইরা, অন্যান্য ধর্মে যারা আছেন আপনারা ভুল করছেন, একটু বিবেকটা কাজে লাগান। যাকে রাজি করতে চান আমরাও তাকে চাই। আপনারা হয়তো উপরওয়ালা বলেন, আপনারা গড বলেন, আর আমরা আল্লাহ বলি, বিষয় একই। যাওয়া লাগবে যেহেতু সবাই একখানে, জানলে ভুল করে চলে গেলে আফসোস করবেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, 4500 ধর্মের মানুষদেরকে বলছি, ফিরে আসেন, একটু বিবেকটা কাজে লাগাবেন। আপনার মতো বহু মানুষ আমি নিজেই দেখেছি পাল্টিয়ে গেছে। লরেন বুথ, টনি বেলাওয়ারের শালিকা, এ মেয়েটা অনার্স মাস্টার্স করা, পিএইচডি ডিগ্রি নেওয়া হোল্ডার। এই মেয়েটা এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। খ্রিস্টানরা তাকে কোটি কোটি ডলার দিয়ে পাঠিয়েছে যে মুসলমানদের ইমান ধ্বংস করা লাগবে। ওই রকম পোশাক আশাক নিয়ে এসে নেমেছে। একজন মুসলমানকে ডাক দিয়ে বলছে, এদিকে আসেন, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে ইসলাম জানা যাবে সেই বই আমারে দেন। আপনারা কেউ যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? কি দেবেন আপনি? কোরআন বলেন। কোরআন। মুসলমান শুধু কোরআন শরীফ দেয়নি, 6টা হাদিস গ্রন্থ দিয়েছে, তাফসীর দিয়েছে। লরেন বোধ মোরাটা পড়েছে, তাও পড়ার মতোই আনা কম জানা কম না, বুঝে বুঝে পড়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, মুসলমানেরা গ্যারান্টি দেয় তাদের কোরআনে লা রাইবা ফি কোনো ভুল নেই। আমি 53 জায়গায় ভুল ধরতে পেরেছি। সাংবাদিকরা আনন্দ নিয়ে এটা প্রচার করবে, কারণ খ্রিস্টান সাংবাদিক। ডাক দিয়ে বলছে, কি আপনি কি পেয়েছেন? আমি কি পেয়েছি এটা পরে বলি, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি আজকে। কি বলেন আপনি? তাম দুনিয়ায় খ্রিস্টান ধর্মের মানুষ বেশি, আর আপনি নিজেও একজন খ্রিস্টান, আর আপনি একজন মুসলমান হয়ে গেলেন। মানে মুসলমানের কোরআনে আমাকে আজ 3 বছর আগে তুলে দিয়েছিল, কোরআনটা আমি একেবারে বুঝে 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 পড়েছি। শেষে দেখলাম 53 জায়গায় লাল দাগ দিয়েছি। ঠিক যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে ওর সওয়াব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে, এখন আমি আর ধর্মেই থাকলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এত শিক্ষিতা মেয়ে লোক যদি শুধু কোরআনে কারিম 3টা বছর স্টাডি করে নিজের ধর্ম বাদ দিতে পারে, আমাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি একটু বিবেকটা কাজে লাগাবেন। আমি জোর করি না, কারণ আমাদের ধর্মে জোর নেই।
কথা বলে না কেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাদের ধর্মে লা ইকরাহ